আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা জানব স্টেটিভ ভার্ব সম্পর্কে। যে ভার্ব বা ক্রিয়া দ্বারা অবস্থা বা সিচুয়েশন বোঝানো হয় সেই ভার্ব বা ক্রিয়া সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্স বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন স্টেটিভ ভার্ব বা অবস্থা বোঝাই এরকম ভার্বগুলো ইংরেজি ও বাংলা জেনে নেই। স্টেটিভ ভার্ব অবস্থা বোঝাই এমন ক্রিয়া। স্টেটিভ ভার্ব অবস্থা বোঝাই এমন ক্রিয়া। শুরুতে এর সংজ্ঞাটা আমরা দেখে নিচ্ছি দুইভাবে। প্রথমত বলা হয়েছে স্টেটিভ ভার্ব ডেসক্রাইবস দ্য সিচুয়েশন নট অ্যান অ্যাকশন। স্টেটিভ ভার্ব বা অবস্থা বোঝাই এমন ক্রিয়া বা ভার্বটি বর্ণনা করে সিচুয়েশন পরিস্থিতি, নট অ্যান অ্যাকশন কোনো কাজ বোঝায় না, মানে পরিস্থিতি বোঝাই কোনো কাজ বোঝায় না, এটাই হচ্ছে স্টেটিভ ভার্ব। এখানে বলা হয়েছে এক্সপ্রেস এ স্টেট আর কন্ডিশন রাদার দ্যান অ্যান অ্যাক্টিভিটি। কাজকর্মের চাইতে স্টেট বা অবস্থানটাই বেশি বোঝানো হয়। এই সকল ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব, যেগুলো দিয়ে সিচুয়েশন বা পরিস্থিতি বর্ণনা করা হয়। আর এই ভার্বগুলোর আরও কিছু কাজ আছে। দিজ আর নট ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স। এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্স বা প্রগ্রেসিভ টেন্সে ব্যবহার করা যায় না, মানে যেই ক্রিয়াগুলো চলমান থাকে সেই ক্রিয়াগুলোতে এই ভার্ব বা ক্রিয়াটা ব্যবহার করা যায় না। ইট ইজ ইউজড ইন প্রেজেন্ট টেন্স। সাধারণত এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়ে থাকে, যেটা সচরাচর বোঝায় কোনো কাল বোঝায় না। এখন আমরা স্টেটিভ ভার্বগুলো দেখে নিচ্ছি এবং সহজেই আমরা এই স্টেটিভ ভার্ব সম্পর্কে বুঝে যাব এই দেখার মাধ্যমে। পজিশন, পজিশন মানে হচ্ছে দখল, অর্থাৎ কোনো কিছু দখল বা মালিকানা বুঝাবে। যেমন হ্যাভ আছে, হ্যাভ আছে, হ্যাড ছিল, হ্যাজ আছে, উইল হ্যাভ থাকবে। এই সমস্ত ভার্বগুলো পজিশন বোঝায় এবং এগুলো স্টেটিভ ভার্ব, তা দ্বারা কোনো কাজ করা বোঝায় না। বিলং, অধিকারে থাকা, কারো অধিকারে থাকা, এটা দ্বারাও কোনো কাজ বোঝায় না। ওন, মালিকানা, এটা দ্বারাও কোনো কাজ বোঝায় না, কিন্তু ভার্ব বা ক্রিয়া। পজেস, দখল করা। ইনভলভ, জড়িত করা। প্যাক, গোছানো। কন্টেইন, ধারণ করা। তাহলে এই সকল ভার্বগুলো ক্রিয়ার মতো দেখতে মনে হলেও সাধারণত এগুলো দিয়ে স্টেট বা অবস্থা বা সিচুয়েশন বর্ণনা করা হয়। এজন্য এগুলো স্টেটিভ ভার্ব, অবস্থা বোঝাই এমন ক্রিয়া। তারপরে আছে সেন্স, সেন্স বা অনুভূতি। অনুভূতি দ্বারাও কোনো কাজ করা বোঝায় না। যেমন সাউন্ড, ধ্বনি। হেয়ার, শ্রবণ করা বা শোনা। স্মেল, গন্ধ নেওয়া। সি, দেখা। লুক, দেখা। লুক, দেখা। টেস্ট, স্বাদ নেওয়া। টাচ, স্পর্শ করা। ফিল, অনুভব করা। এই সমস্ত ভার্বগুলো সেন্স বা অনুভূতি বোঝায়। এগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায় না, এগুলো সিচুয়েশন বোঝায়। এই জন্য এগুলো স্টেটিভ ভার্ব। তারপরে আছে ইমোশন। ইমোশন মানে হচ্ছে আবেগ, অনুভূতি। লাইক, পছন্দ করা। ডিসলাইক, অপছন্দ করা। হেট, ঘৃণা করা। অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করা। ডেজায়ার, আকাঙ্ক্ষা বা প্রত্যাশা। হোপ, আশা করা। ভ্যালিউ, মূল্যায়ন করা। মাইন্ড, মনে করিয়ে দেয়া। লাভ, ভালোবাসা। তাহলে ইমোশন বা আবেগ অনুভূতি সম্পর্কে এই ভার্বগুলো ব্যবহৃত হয়। এগুলো দিয়ে কোনো সিচুয়েশন বোঝাই, কোনো অ্যাকশন বা কাজ করা বোঝাই না। এই জন্য এগুলো স্টেটিভ ভার্ব বা অবস্থা বোঝাই এইরকম ক্রিয়া। মেন্টাল স্টেট, মানসিক অবস্থা অর্থাৎ থটস, চিন্তা ভাবনা। চিন্তা ভাবনার মাধ্যমে যেই অবস্থান বা সিচুয়েশনগুলো বোঝাবে এগুলো হচ্ছে এখানে লেখা হয়েছে। নো, জানা। ডাউট, সন্দেহ করা। বিলিভ, বিশ্বাস করা। থিঙ্ক, চিন্তা করা। রিকগনাইজ, চিনতে পারা। রিমেম্বার, স্মরণ করা। ইমাজিন, কল্পনা করা। আন্ডারস্ট্যান্ড, বোঝা। এগ্রি, সম্মত হওয়া। রিয়েলাইজ, অনুধাবন করা বা বুঝতে পারা। মেন্টাল স্টেট বা থটস, মানসিক চিন্তা যেই ভার্ব বা ক্রিয়াগুলো দ্বারা প্রকাশ করা হয় এগুলো স্টেটিভ ভার্ব বা অবস্থা বোঝাই এমন ক্রিয়া। এগুলো প্রগ্রেসিভে ব্যবহার হয় না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। মেজারিং অর্থাৎ পরিমাপ করা, অনুমান করা। ওয়ে, ওজন দেওয়া। ও, ঋণী। সিম, মনে হওয়া। ফিট, যথোপযুক্ত হওয়া। কস্ট, দাম দেয়া। মেজার, পরিমাপ করা। তাহলে এই ধরনের মেজারিং যত আছে সবগুলোই এই স্টেটিভ ভার্ব বা অবস্থা বুঝাই এরকম ক্রিয়াতে ব্যবহার করা হয়। তাহলে এই ক্রিয়া বা ভার্বগুলো আমরা সাধারণত বিভিন্ন পরীক্ষায় পেয়ে থাকি। সেখানে এগুলো দিয়ে প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে দেখানো হয় যে এগুলো সেন্টেন্স ঠিক আছে কিনা।
তখন যখন আপনি দেখবেন এই ভার্বগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবেন না। পাস্ট বা প্রেজেন্ট এভাবে ব্যবহার করতে হবে। তাহলে বর্তমানে বা কন্টিনিউয়াসলি এই ভার্বগুলো ব্যবহার করবেন না, এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয় এবং অর্থ এরকমই দিয়ে থাকে, কারণ এগুলো প্রগ্রেসিভ হয় না বা চলমান হয় না। এখানে দুটো সেন্টেন্স লেখা হয়েছে, হি নোজ অল দ্য অ্যান্সার্স, সে সবগুলো উত্তর জানে। যদি বলা হয় হি ইজ নোয়িং অল দ্য অ্যান্সার, হবে না, কারণ এটা কন্টিনিউয়াসে হয় না। আই এগ্রি উইথ হিম, আমি তার সাথে রাজি। যখন বলা হবে আই এম এগ্রিং উইথ হিম, আমি তার সাথে রাজি, এটা হবে না, কারণ এগ্রিটা কখনো কন্টিনিউয়াস হয় না, কারণ এটা স্টেটিভ ভার্ব বা অবস্থা বোঝাই এরকম ভার্ব বা ক্রিয়া। এভাবে আমরা বুঝে গিয়েছি স্টেটিভ ভার্ব যে ভার্বগুলো দ্বারা অবস্থা বোঝাই সেগুলো কখনো কন্টিনিউয়াস হয় না এবং এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট এভাবে ব্যবহার করা যেতে পারে। এভাবে আমরা স্টেটিভ ভার্বগুলো জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।